যে উত্তরাধিকার আমরা পেয়েছি স্বাধীনতার সংগ্রাম থেকে, এই ভারতীয় প্রজাতন্ত্র, ভারতীয় সংবিধান, এই সংবিধানের উপরে এটা আঘাত। কাজে এটা মুসলিমদের একার বিষয় নয়, সব ধর্মের মানুষ, সমস্ত ভারতীয় মানুষ আজকে এই সংবিধানের পরিপন্থী এই ওয়াকফ আইন 2025 বাতিল করার জন্য উঠে দাঁড়াবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়বো, এটা তাদের একার লড়াই নয়। এবং ট্রাম্পের এই হামলার বিরুদ্ধে সবাই মিলে আমরা একসাথে লড়বো, এটাও কারোর একার লড়াই নয়। একই সাথে আমি রাজ্যে বলবো যে রাজ্যের ইতিহাসে সবচাইতে কলঙ্কজনক ঘটনা এবারকার বাজেট অধিবেশন। 68 বছরের ইতিহাসে ত্রিপুরার 13তম বিধানসভার অধিবেশনে পরিষদীয় মন্ত্রী যেভাবে দুর্নীতি নিয়ে কথা বলার অপরাধে রাজ্যের বিরোধী দলনেতাকে মেলার মাঠে অফিসে বন্দি করে রাখবে এবং তাকে কটূক্তি শুধু করা হয়নি, বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। আমরা মনে করি পরিষদীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, নতুবা তাকে বরখাস্ত করতে হবে। কেন এই বিধানসভার নেতা যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চুপ কেন? এই বিধানসভার যিনি অধ্যক্ষ, তিনি কেন